প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। ২৫০০ উপজেলার ব্রাহ্মণদী ইউনিয়ন মারওয়াদি এলাকায় সরকারি খালে বালু ভরাট করে দখলে নেওয়ার অভিযোগ উঠেছে। সাবেক আওয়ামী লীগ নেতা আরজু ও তার সহযোগীরা খালটি দখল করেন বলে দাবি স্থানীয়দের। খালটি ভরাটের ফলে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করেছেন মারওয়াদি এলাকাবাসী। প্রধান সড়কের পাশে রেলওয়ের সরকারি জমি একসোনা বন্দোবস্ত নিয়ে সেখানে স্থায়ী স্থাপনা তৈরি করে মার্কেট নির্মাণের চেষ্টা করছেন আমেরিকা প্রবাসী আরজু। একসোনা বন্দোবস্ত পাওয়া জমি ছাড়াও স্থানীয় একটি খালও ভরাট করেছেন তিনি। এ বিষয়ে ভুক্তভোগী গ্রামবাসী ২৫০০ উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি বরাবর অভিযোগ করেছেন। অভিযোগ তদন্তের জন্য ব্রাহ্মণদী ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সঞ্জয় কুমার ঘটনাস্থলে গিয়ে বিষয়টির সত্যতা পান। এ বিষয়ে আমেরিকা প্রবাসী আরজুকে না পেলেও তার লোকজন বালু ভরাট করার বিষয়টি স্বীকার করেন এবং এটি বিধি বহির্ভূত বলেও তারা জানান। তবে সরকারি খালের বালু সরিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা। স্থানীয়দের অভিযোগ, শত শত জনসাধারণের বসবাস এই পাড়ার পাশ দিয়ে বয়ে যাওয়া একটি সরকারি খাল রাতের আধারে শত শত ডাম্পার ট্রাক দিয়ে বালু ভরাট করেন আরজু মার্কেটের মালিক মৃত সানাউল্লাহর পুত্র আরজু। এই কাজে তাকে সহায়তা করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা হালিম, আরজুর ভাগিনা সানাউল্লাহ, ভূমি অফিসের সাবেক এক কর্মী মাসুদ সহ বেশ কয়েকজন মিলে। ব্রাহ্মণদী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সঞ্জয় কুমার জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা পেয়ে সরকারি খাল থেকে বালু সরানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের মৌখিকভাবে নোটিশ পেয়েছি। তারা বলেছে ২-১ দিনের মধ্যেই এই বালু সরিয়ে নেবে। বিষয়টি আমি ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকেও অবহিত করেছি। সরকারি জমিতে বালু ভরাট করে স্থায়ী স্থাপনা নির্মাণ করার বিষয়টি কোনোভাবেই আইনসম্মত নয় বলে জানিয়েছেন অনেকেই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা না হলে পরবর্তীতে এলাকাবাসী মানববন্ধন সহ আন্দোলনের ঘোষণা দেন। আমরা শুনছি অর্ধেক খাল, অর্ধেক শুনছি খাল। তারা কি প্রভাবশালী? হ্যাঁ স্যার, এমপি কে প্রভাবশালী, এরা মানুষ নিষ্ঠুর ইয়া করে। আমরা ভয়ে কিছু করতে না স্যার। কি বলতে চান? হ্যাঁ, ওই যে আমগো ওই বাথরুমের ইয়াটা পড়ছে, এরা ইয়া করে দিতে, ভাঙ্গিয়ে দিতে। সমস্যা আমাদের এই বাড়িটা তো পানির নামে ময়লা টলা আমরা সবকিছু ফালাই, এখন আমরা কি করবো কোন? আমরা পানির মধ্যে ডুববা থাকবো। আমরা এই বাড়ির পানি না গেলে আপনাদের পানি ভরে দেবো। হ্যাঁ, আমরা পানির মধ্যে ডুববা থাকবো। আমরা কষ্ট হইব না? আমরা গরিব পানো আমরা, কারণ বৃষ্টির পানি নামে যায় এদিক দা, তারপরে সবকিছু এদিক দা নামে না, তাহলে এটা কি সমস্যা? তো সবাই সমস্যা। বৃষ্টির পানি ফেলাইতে পানি যাবো কোথায়? আবার ময়লা টলা ফেলাইতে হয়। আঙ্গ ময়লা কোন জায়গায় নিয়ে ফেলাম? এটা কারা বলতেছে? এটা এক প্রভাবশালী বলতেছে। নাম কি? আরজু। আমি আরজু ভাইয়ের ছোট ভাই। উনি বলে গেছে, উনি দেখে গেছে সরজমিনে। উনি বলছে যে এই সাইডটা কিছু খাস জায়গা মাটি পড়ছে, আমরা কইছি যে ওটা উঠাই নিয়ে যাবো। মানে রাত্রে ফালাইছো তো, রাত্রে করে ফালাইছো তো ইয়ে বেকুরি ওলারা, তো আমরা বলছি যে আমরা সরাইনি। না না, রাত্রে যখন ফালাইছো তখন তো আমরা ছিলাম না এখানে। আমার নাম আসাদ মিয়া। আমার নাম নূর বানু। সরকারি জায়গা আপনাদের কি সমস্যা? আমার সমস্যা ময়লা ফালাই, পানি হয়ে জায়গা কেউ ময়লা ফালাই, বাস পানি হয়, তোমরা কেমন কি করবো? আমার নাম হাসনারা। এখানে যে বালি কারা পড়তেছে? আরজু। মানে কাদের জমি পড়তেছে? সরকারি খাল। পানি খানি মেঘ বৃষ্টি আইলে পানি বইটা জায়গা ময়লা টয়লা ফালাইছি। এইটার মধ্যে আমরা আর কোনো কাজ করি নাই। বাড়ি আদু হানি জমিয়া থাকে পানি, অনেক পানি নামানোর জায়গা নাই আমগো। অনেক সরকারি খাল আছে, খালের মধ্যে আমরা পানি নামাই। ওই মারওয়াদি যে খাল ভরাট হয়েছে এটার ব্যাপারে স্যার নিজে গেছে তদন্তে। উনি ভূমি সহকারী কর্মকর্তা। আচ্ছা, তো যাওয়ার পরে উনি বলছে যে এই কাজ বন্ধ রাখার জন্য, কাজ বন্ধ রাখতে, এবং তাদের যে ব্যক্তিগত জায়গা আছে রেলওয়ের এবং সরকারি যে খালের যে জায়গা আছে এগুলা ব্যতীত তাদের ব্যক্তিগত যে জায়গাটুক, ওই জায়গাটুক সরকারি আমিন দ্বারা সীমানা নির্ধারণ পূর্বক, তারপরে সীমানা নির্ধারণ করে স্কেচ সহ স্যারের কাছে নিয়ে আসতে বলছে। তখন বলছে যে স্যার বলছে যে এটা আনলে পরে আমি সরকারি সার্ভে নিয়ে যাই, সরজমিনে মাপার পরে আপনাদের জায়গা কতটুক বুঝাই দিয়া আমি এই ব্যাপারে, তারপরে আপনারা আপনাদের জায়গায় কাজ করবেন। এর আগ পর্যন্ত আপনারা কোনো প্রকার কোনো কাজ করবেন না। স্যার এই কথা বলে দিছে।
না, এটা মৌখিকভাবে স্যার বলছে যে আমি কাজ বন্ধ করতে বলছি, এটা সম্পূর্ণ মৌখিকভাবে এসিলেন স্যার বলছে যে এই জায়গায় কাজ চলতেছে, এটা বন্ধ করার জন্য স্যার সরজমিনে কিন্তু আজও পর্যন্ত তারা বালি ফালায়া পুরো বরট করে ফেলছে এবং বালি বলতে পারি না।